আমাদের এবারের সেগমেন্ট উদ্যোক্তার গল্প। দর্শক, এবার আপনাদের জানাবো এমনই একজন উদ্যোক্তার কথা যিনি তার নিজ মেধা, শ্রম আর ধৈর্য দিয়ে জয় করেছেন উদ্যোক্তা জীবন। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তৈরি করেছেন অন্যদের কর্মসংস্থানও। তাহলে আর দেরি না করে ঘুরে আসি তার কর্মভুবন থেকে। আপনি আমাদের দেশের ঐতিহ্যবাহী মণিপুরি নিয়ে কাজ করছেন অনেক বছর ধরে। সো আপনার সেই উদ্যোক্তা জীবনের গল্পটা শুনতে চাই। মণিপুরীর শাড়ি, এটা হচ্ছে আমরা বাঙালি আমরা পরি, আমরা ক্যারি করি, কিন্তু একজন ফরেনার বা যে শাড়ি পরে না সে কিভাবে মণিপুরীকে ক্যারি করতে পারে। তো সেই জায়গা থেকে আমি মণিপুরি নানা ধরনের ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করছি, সেটা চুড়ি থেকে শুরু করে বিভিন্ন জুয়েলারি, তারপর হচ্ছে নানা ধরনের ওয়েস্টার্ন আউটফিট, মণিপুরি জুতা, ব্যাগ, এরকম মাস্ক, আবার হচ্ছে যদি কেউ ঘর সাজাতে চায় মণিপুরি হচ্ছে ফটো ফ্রেম, তারপর হচ্ছে আপনার হচ্ছে কার্টেন, এই ধরনের নানা ধরনের ফিউশন আমি তৈরি করেছি। আসলে এটার উদ্দেশ্য একটা মণিপুরীকে আসলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে একটা পরিচিতি তৈরি করা, যে না মণিপুরি বলতে বাংলাদেশ। আমি বলি সবসময় যে আমরা খুবই ভাগ্যবান যে আমাদের দেশে এখনও হ্যান্ডলুম আছে। বিশ্বের কিন্তু অনেক দেশ আছে যেসব দেশে হ্যান্ডলুম বিলুপ্ত হয়ে গেছে, তো সেই জায়গা থেকে আমাদের জন্য হ্যান্ডলুমের কাপড়গুলোর জন্য টিকে থাকে। তো সেটা জন্যই আসলে কাজ করা এবং ওই মণিপুরীকে আসলে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া, এটাই আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা জানি যে একজন নারী যখন বাইরে কাজ করতে যান তার কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে। আপনার পারিবারিক প্রতিবন্ধকতা বা সামাজিক প্রতিবন্ধকতাগুলো আসলে কি ছিল? একজন নারী যখন ঘরের বাইরে যায় বা কাজ করার উদ্দেশ্যে বের হয় বা কিছু করতে চায়, তখন কিন্তু তাকে নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় আমি বলবো। কারণ প্রথম কথা হচ্ছে, আমি আমার কথা বলছি যে না, আমার সাপোর্ট আছে, কিন্তু অনেক নারী আছে প্রথম বাধাটাই আসে পরিবার থেকে। দেখা যায় যে তুমি মেয়ে, তুমি কাজ করবা, বাইরে যাবা, তোমার নিরাপত্তা কে দিবে? হয়তো কাজ করতে করতে অনেক সময় রাত হতে পারে, তো তোমার সিকিউরিটি কে দিবে? এরকম একটা বিষয় আসে। আবার হচ্ছে আশেপাশের মানুষ কি বলবে, হ্যাঁ, যে মেয়ে তুমি হচ্ছে বাইরে কাজ করছো, তুমি ঘরে থাকো। আসলে আমার কাছে মনে হয় কি এখন আসলে এই জিনিসগুলো অনেকটা কমে গেছে। হয়তো আমাদের মন মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু হয়তো কিছু মফস্বলের দিকে যদি আমরা দেখি, ওই জায়গাটাতে এখনো মানুষের চিন্তা চেতনা ওরকম মানে একটা বদ্ধ ঘরের মধ্যেই আছে। তবে আমার মনে হয় যে পরিবর্তন হয়েছে অনেক। মণিপুরি শিল্প নিয়ে কাজ করতে গিয়ে আমি জানি যে আপনার আসলে অনেকগুলো অর্জন রয়েছে, সেই অর্জনগুলো কিন্তু আমরা একটুখানি জানবো আপনার মুখ থেকেই। আমি যেটা চাই সেটা আমি এখনো পাইনি, আমি কাজ করে যাচ্ছি। আমার অর্জনের মধ্যে আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার সৌভাগ্য হয়েছিল আমাদের দেশের আর খ্যাতিমান, শুধু দেশ বলবো না, আসলে বিশ্ব তাকে চিনে, ফ্যাশন আইকন যিনি। ফ্যাশন বলতে আসলে যাকে আমি চিনি, আমি যাকে মানি, আমার গুরু যাকে ভাবি, তিনি হচ্ছেন বিবি রাসেল আপা। এটাকেই আমি আসলে আমার অনেক বড় অর্জন মনে করি যে বিবি রাসেল আপার সাথে কাজ করার সুযোগ হয়েছিল। ট্যুরিজম বোর্ড এবং এসএমইর যৌথ উদ্যোগে যে হারমোনি ফেস্টিভ্যাল হলো, ওটা হয়েছিল আসলে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে হচ্ছে আপনার যত ধরনের সম্প্রদায় আছে, আদিবাসী আছে, তাদের তৈরি পণ্য নিয়ে আসলে একটা এক্সিবিশন ছিল। তো মণিপুরি যেহেতু নানা ধরনের ডাইভার্সিফাইড প্রোডাক্ট আমি তৈরি করছি, তো সেই জায়গা থেকে আমাকে ইনভাইটেশন দেওয়া হয়েছিল এবং আমি ওখানে গিয়েছিলাম। তো এটা আসলে আমার এই যে মণিপুরি নিয়ে কাজ করতে যাওয়ার, এটা আমার কাছে মনে হয় যে না, আমার একটা পাওয়া। আমাদের দেশের নারীদের জন্য
আপনার যদি কোনো মেসেজ বা কোনো তাদের জন্য শুভকামনা থেকে থাকে সেটা একটু জানাবেন। বিশেষ করে নারীদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, সেটা হচ্ছে যে কেউ ঘরে বসে থাকেন না, কাজ করেন। কাজ করার অনেক জায়গা আছে। আর যদি উদ্যোক্তা হতে চান তাহলে প্রচুর প্রোডাক্ট আছে, প্রচুর পণ্য আছে, আমাদের দেশীয় পণ্য আছে, দেশীয় পণ্য নিয়ে কাজ করেন। শুধু যে কাপড় নিয়ে কাজ করতে হবে এমন কিছু না, পাট নিয়ে কাজ করতে পারেন। কেউ হয়তো খুব ভালো রান্না করতে পারেন, আপনি খাবার নিয়ে কাজ করেন। আর কেউ ভালো পেন্টিং করতে পারেন, আপনি হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করেন। আসলে যার যেদিকে হচ্ছে ট্যালেন্ট আছে ওইটাকে আসলে আপনি হচ্ছে চর্চা করেন, পরিচর্যা করেন। এই যে মণিপুরীকে আপনি আসলে বিশ্বের দরবারে দাঁড় করাতে চাচ্ছেন, আপনি শুধু দেশেই না, দেশের গণ্ডি পার হয়ে দেশের বাইরেও কিন্তু আপনার এই যে মণিপুরীর শিল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু জানতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আসলে এই যে মণিপুরি নিয়ে কাজ করছি, মণিপুরি নিয়ে নানা ধরনের ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করছি। এই যে এটা করার কারণ আছে আমার, কারণ হচ্ছে যে এই যে শাড়ি, মণিপুরি শাড়ি, এটা আমরা বাঙালি আমরা পরি, কিন্তু একজন যে ফরেনার সে তো ওভাবে শাড়ি ক্যারি করে না, তাহলে সেই মণিপুরি প্রোডাক্টটা কিভাবে সে ব্যবহার করতে পারে সেই জায়গা থেকে কিন্তু জুতা করেছি, ব্যাগ করেছি, চুড়ি এবং ওয়েস্টার্ন নানা ধরনের আউটফিট আমি তৈরি করেছি। তো আসলে আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের দেশের গণ্ডি পেরিয়ে মণিপুরি যেন আন্তর্জাতিকভাবে একটা পরিচিতি পায়। এটা নিয়ে আসলে আমার হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা, মণিপুরীকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা। অলরেডি কিন্তু আমার অনেক পণ্য বিভিন্ন দেশে যায়।